কোন বক্তব্য আমি ঘৃণা করি, তীব্র নিন্দা জানাচ্ছি। গত 2011 সনে প্রধানমন্ত্রীর পুত্র জয়কে কিডন্যাপ করার জন্য প্রচেষ্টা নিয়েছিল। আমি তীব্র প্রতিবাদ করছি এবং ঘৃণা করা যুক্তরাষ্ট্রে। গতকাল যে কথাটা হইল, সেখানে একজন মহিলা এমপি বললেন যে উনি পিতিরত হবেন। উনি শেখ হাসিনার কিছু হলে, প্রধানমন্ত্রী কিছু হলে উনি পিতিরত হবেন। পিতিরতা কি করেছিলেন? ওনারা কিছু হলে পিতিরতা করবেন, তা আমিও তো এখন ক্ষুদিরাম হচ্ছি। এখন যদি আমি বলি যারা বুয়া মরতে তারা তো ক্ষুদিরাম, এখন বেগম খালেদা জিয়ার কিছু হলে ওরা ক্ষুদিরাম হবে। তো এই যে কেউ ক্ষুদিরাম হবে, কেউ পিতিরতা হবে, তাই 75 বঙ্গবন্ধুর পরে ব্রিটিশ উপনিবেশ 75 সনে বঙ্গবন্ধুর পরে দেখেছি কেউ পাশে দাঁড়ায় নাই, কাউকে খুঁজে পাইনি, আমরা হারিকেন দিয়ে খুঁজে পাই নাই। বেলাল ভাই তো সাক্ষী, দেখেছেন কি হয়েছে। আজকে আমাদের অনেক কথা বলেন, অনেকে অনেক কিছু বলেছেন। আমাদের অগ্নিকন্যা মতিয়া চৌধুরী অনেক কিছু বলতে গিয়া উনি জাতিকে স্মরণ করিয়ে দিয়েছেন। প্রধানমন্ত্রী 27শে জুলাই 1971 সনে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি ছিলেন। এটা প্রয়োজন ছিল না, এই কথাটা মনে করে দেওয়ার প্রয়োজন ছিল না। কিন্তু উনি তেল দিতে এমন তেল দিয়ে দিচ্ছে যে তেল বেশি পিছলা হয়ে গেছে। এই অগ্নিকন্যা কিন্তু এই বঙ্গবন্ধুর আমরা যে ডুগডুগি বাজাইছেন 72 থেকে 75 সন পর্যন্ত। ওই যে বাদল সাহেব জাসদে সেদিন বক্তব্য দিয়েছেন, অনেক কথা বলে অ্যাকশন নিতে হবে, এখন অ্যাকশন নিতে হবে। এই অ্যাকশন ওনারা কিন্তু ওনারা কি নিয়েছিলেন, 72 থেকে 75 সন বঙ্গবন্ধুকে এক মুহূর্ত শান্তিতে ঘুমাতে দেন নাই, তারা বলেছিল। আজকে আমার ছাত্রলীগের ভাইরা কিন্তু তাদের কিছু বলছেন না। কাজে আজকে প্রধানমন্ত্রী কিছু হলে উনি পিছনতে হবেন, কিছু হওয়ার পরে পৃথিবীত হওয়ার প্রয়োজন নাই, হওয়ার আগে হইতে হবে। কাজে আজকে যারা তেল দেন, এই তেল সংসদে বসে দিচ্ছেন, দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আরো বেকার ফেলে দিচ্ছেন। আজকে কথায় কথায় বলেন যে ওনারা অ্যাকশন নিতে মানা নাই, কিন্তু প্রধানমন্ত্রী ধীরে ধীরে কাজটা করছেন, সহনীয় অবস্থায় নিয়ে চেষ্টা করেছেন। এটা উই অ্যাপ্রিসিয়েট, আমরা বুঝি। উনি সংঘাতটা এড়ানোর চেষ্টা করতেছেন, ওনাকে সহযোগিতা করা উচিত। কিন্তু ওনার দলের লোকেরাই ওনাকে যে উস্কায়া দিচ্ছেন, উস্কান কিন্তু সঠিক নয়। আসলে এখন দুই নেত্রী তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়েছে আগামীকালকে বিজয় উৎসব হবে। উনি উনার দলের পক্ষে বলছেন, উনি তো বলতে পারেন আমি জনগণের পক্ষে বলবো, সেটা সরকারের পক্ষ থেকে বলতে পারেন, প্রধানমন্ত্রী তিনি বলেছেন। আজকে বলছেন আসেন না, এটাকে আর বিভেদ সৃষ্টি না করে আসেন না কালকে। আমি আপনার মাধ্যমে আজকের এই মোহনা টিভির মাধ্যমে আমি আহ্বান জানাচ্ছি, আমি মাননীয় মানে একটি অনুরোধ জানাচ্ছি, হরতালটা একদিন উদ্যোগ করলেন, এটাকে একটা দিন বাড়িয়ে দেন, অন্তত ওই রাতটা বাড়িয়ে দেন। আর কালকে পুলিশকে রিল্যাক্স দেন, ছুটি দেন, তারা ছুটি করো, বহুত কষ্ট হচ্ছে, পুলিশ টায়ার্ড হয়ে গেছে, তাদেরকে একটা দিন ছুটি দেন। জ্বালাও কালকে কোনো জ্বালাও করা হবে না। আর আমি আহ্বান জানাবো, কালকে সবাইকে আহ্বান জানাবো, ভাই আপনার সবাই কালকে মিছিল আসেন, সবাই আসেন, সবাই ঘর থেকে বেরিয়ে আসেন। কালকে গ্রামে গঞ্জে, আমার কিশোরগঞ্জে, কটিয়া দিতে, সারা বাংলাদেশে আহ্বান থাকবে সবাইকে। কালকে বালাই সাপ কালকে আজকের শুভ দিনে আর এই পেট্রোল শব্দটা মাথায় নেন না, অন্তত 24টা ঘন্টা আমরা এই পেট্রোল